শরবতের গ্লাসটা মা তুলে ছেলেকে দিচ্ছে, আব্বা তুই প্রথমে একদম কাঁচা বয়সে মুখটা শুকিয়ে গেছে, আমি বুড়ো মানুষ, আমার মাথা ছাড়। কি জি মা খাওয়ায়, মা খায় না, হ্যাঁ না বলে। এই বাবাজি, বাচ্চা বিছানায় শুয়েছে, শুধু উল্টো পাল্টা করছে। মা এসে মাথার কাছে বসে জিজ্ঞাসা করছে, কচি শরীর খারাপ হচ্ছে? বাবা বলছে না। কষ্ট হচ্ছে? বললেন না। তুই ঘুমোচ্ছিস না কেন? বলছে মা ঘুম লাগে না। তো বলছে আর কোলে মাথা রাখ। মা তার বাচ্চাকে কোলের উপরে মাথা তুলে মাথায় হাত বুলাচ্ছে আর বলছে আব্বা ঘুমাবার চেষ্টা কর। মা ঘুমায় না, বাচ্চাকে ঘুম পাড়ায়। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে, আমার কাছে আসার জন্য যে সিঁড়িটা আমি দিয়েছি ওটা হলো তোর আব্বা মা। ওই আব্বা মায়ের হাত ধরে আমার কাছে আসিস, আমি আমার রহমতের দরবারে তুলে দেব। বলুন সুবহানাল্লাহ। তুই আব্বা মায়ের হাত ধরে আব্বা মার ঘরে উঠে পড়িস, আমি তোর হাত ধরে আমার জান্নাতের দরজায় তুলে দেব। বলেন আব্বা মায়ের কাছে বসেছি কেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর কোরআন শোনাচ্ছে, দয়া যদি করতে হয়, দয়া যদি করতে হয়, ভদ্রতা নম্রতা যদি দেখাতে হয়, করুণা যদি করতে হয়, তো প্রথম কাকে করো? আব্বা মাকে। কাকে বলো? জোরে বলে। জলসা হচ্ছে, মিলাদ হচ্ছে, কুলখানা কলমাখানি হচ্ছে, পাড়ার লোকেরা অনেক কিছু করেছে, দেখবেন হুজুরকে দাওয়াত করেছে, নরম বিছানার উপরে বসাচ্ছে, দামি ফুলতোলা বালিশ দিয়েছে, কি সুন্দর গায়ের একটা ক্যাঁথা দিয়েছে, ভালো ব্ল্যাঙ্কেট দিয়েছে। এরপর জিজ্ঞাসা করছে, হুজুর আপনার কি খেতে ভালো লাগে বলুন? সরু চালের ভাত হবে, মাগুর মাছের ঝোল হবে, দেশি মুরগি হবে, ইলিশ মাছ ভেজে দেবে। আর হুজুরকে বসে বসে, হুজুর আপনি খান, দোয়া করবেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই পৃথিবীর যত মৌলবি খাইছিস সব কটা দোয়া করলে ঘোড়ার ডিম কবুল হবে কিনা জানি না, তবে যদি বৃদ্ধা মাকে কাছে বসে এমনি করে খাওয়াতে, খোদার কসম বলছি, মা খাওয়ার আগে তোর দোয়াটা কবুল হয়ে যেত, কবুল হয়ে যেত। আমার আল্লাহওয়ালা ভাই, মা যখন দেখতো দেশি মুরগির নরম গোশতটা আমাকে দিয়েছে, ইলিশ মাছের ভালো পেটিটা ভেজে আমার পাতে দিয়েছে, মাগুর মাছের ঝোলটাতে ভাত ভিজিয়ে দিয়েছে, ও খেত আর বলতো, আব্বা আমার মতো বৃদ্ধা মায়ের জন্য এত খরচা করতে কেন গেলি, এতগুলো টাকা নষ্ট কেন করতে গেলি, একটু হলেই তো হতো, এতগুলো লাগতো না। মায়ের চোখটা যখন পানিতে ভরে যেত আর সে সামনে রহমতের বাঁধ তখন ভেঙে যেত, ফেরেশতারা আল্লাহর কাছে হাত তুলে কাঁদতো, দোয়া করতো, আল্লাহ বাচ্চা মাকে খুশির সাগরে ডুবিয়ে দিয়েছে, তোমার এখনো দয়া হবে না? তুমি এখনো করুণা করবে না? তো আল্লাহ পাক শোনাতো, শোন, মায়ের চোখে পানি আসার আগে আমার রহমতের বাঁধ ভেঙে গেছে, আর আমি আল্লাহ ওই রহমতের ঝর্ণা দিয়ে মা বেটা দুটোকেই মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আল্লাহ পাক শোনাচ্ছে, বসলে মা বাপের কাছে বসবি। কার কাছে? জোরবান কার কাছে? আমরা সারা জীবন কার কাছে বসেছি বলে? মোড়ের মাথায় বসেছি, বাঁশের মাচার উপরে বসেছি, বলো বলো বলো, হ্যাঁ, ছত্তারের বাপের চায়ের দোকানে বসেছি, বলো বাড়িতে মার কাছে বসা। শুধু আব্বা মায়ের কাছে বসবি না, আব্বার কাছে মায়ের কাছে যখন বসবি, কচি বাচ্চাকে মা যেমন টেনে কোলের কাছে তুলে নেয়, মা যেমন বাচ্চাকে বুকের উপরে তুলে নেয়, নাতি আর পোতাকে দাদু যেমনি বুকে জড়িয়ে নিয়ে বসে, ওরে আব্বা মাকে অমনি কোলের কাছে বসবি। তোর গায়ের দামি চাদরটা মায়ের গায়ে চাপিয়ে দিবি, তোর পায়ের দামি মোজাটা মায়ের পায়ে চাপিয়ে দিবি, মাকে বুকের ভেতরে জড়িয়ে নিবি। মা সেদিন তোকে কোলে নিয়েছে, তুই মাকে একবার কোলে নিবি। রাব্বুল জালাল ফেরেশতারা শুনে রাখা দে, আমি শুনিয়েছিলাম, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, ও জানাহা যুল্লি মিনার রাহমা, ভালোবাসার বাহু ধরে যেমনি করে মা বাচ্চাকে রেখেছিল, আজ বাচ্চা যখন মাকে তুলে নিয়েছে, যেদিন মায়ের আঁচল পৃথিবীতে থাকবে না, মায়ের নজর পৃথিবীতে থাকবে না, মায়ের হাত দুটো পৃথিবীতে থাকবে না, সন্তান যখন নজর আড়ালে চলে গেছে, মা দাঁড়িয়ে দেখেছে, দোয়া করেছে, বাচ্চা নজর
আড়ালে চলে গেছে। মা আল্লাহর কাছে বলেছে, রব্বানা আমার আঁচল থেকে বেরিয়ে গেছে, তোমার রহমতের আঁচলের বাইরে গেল না, আমার চোখের আড়ালে চলে গেছে, তোমার চোখের আড়ালে গেল না। আমি যত বাচ্চাকে ভালোবাসি, তুমি বাচ্চাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসো। আল্লাহ তোর ইজ্জতের কসম, আমার বাচ্চাকে কষ্ট দিবি না, আমার বাচ্চা যেন মুসিবতে পড়ে না, আমার বাচ্চার জন্য দুশমনি আটকাতে পারে না, আমার বাচ্চা যেন কোনোদিন চোখের পানি ফেলে না। রব্বে জলজল বলে, ফেরেশতারা রে, ওর মায়ের দোয়াটা আমার আজকে সামনে জলজল করে ভাসছে। ও পৃথিবীর যেখানে যাবে আমার 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 বাহু দূরে থাকবে, আমার রহমতের আঁচলের তলাতে থাকবে, আমার ভালোবাসার বাগিচাতে থাকবে, আমার কুদ্দুতি বাহু দূরে থাকবে। দুশমনের বাল বাঁকা করতে পারে না, দুশমনের কেউ কি এক চুল পরিমাণ কষ্ট দিতে পারে না। কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দাও। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আল্লাহ পাকের প্যারা নবী শুনিয়ে দিয়েছেন। ও বিশ্ববাসী উম্মতের জন্য শুনে রেখে দাও, তিনজনের দোয়া কখনো মিস্টেক যায় না। সালাসাতু দাওয়াতুল মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিনজন মানুষের দোয়া কখনো মিস্টেক করে না। এক নম্বর, আব্বা মা যখন দোয়া করে আল্লাহ কোনোদিন ফেরায় না। রব্বে জুল জালাল বলে, আমার নবীর ইজ্জত রেখে দিয়ে, আমার নবীর কথার দামটা বজায় রেখে, আমার নবীর কথা আমার কথা দুটো একটাই কথা ছিল, বাপের দোয়া কখনো মিস যাবে না, মায়ের দোয়া কখনো মিস যাবে না। ওই মা চলে গেছে, আমার হাতে তুলে দিয়ে গেছে আর বলে গেছে, আমি চলে যাচ্ছি আর থাকবো না। আল্লাহ তুমি কখনো চলে যাবে না, আমার বাচ্চা যেন চৌরা হাতে বসে কাঁদে না। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, রাস্তায় বসে আছে, কাঁদছি, কেউ দেখা নাই, কেউ আহা বলার নেই, চোখের পানি পড়ছে, কিন্তু আমার হয়ে বলার কেউ নেই। কারণ আমার মায়ের দোয়া নেই আমার সাথে, আমার আব্বার দোয়া নেই আমার সাথে। এটা খুবই বড় সুন্দর শিখেছে। এখন ঘুমাই ধুলার উপর, মাটির বিছানা, কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। একটা সময় তুমি যেখানে যেতে ঘুরে এসে জিজ্ঞাসা করতে, আমার বাচ্চাটা কোথায় গেল, আমার বাচ্চাটা দেখতে পাচ্ছি না। একটা জায়গায় ঘরের কোণে ঘুমাচ্ছে, আহারে আমার বাচ্চাটা ধুলোর উপর শুয়ে ঘুমাচ্ছে, আঁচল দিয়ে মুছে দিতে, কোলে তুলে নিতে, নরম বিছানায় শুইয়ে দিতে। মা তুমি যেদিন থেকে চলে গেছো আমি ঘুমাই, কিন্তু কেউ একবার এসে হাত বুলিয়ে দেখে না এই বাচ্চাটা কোথায় পড়ে আছে, কার কাছে পড়ে আছে, মশাতে খাচ্ছে, মাছিতে খাচ্ছে, নাকি শীতের বেলা গায়ে থেকে ব্ল্যাঙ্কেটটা চলে গেছে। মা আমার দেখার কি নেই। এই দুঃখ এখন বন্ধু মাগো, আমার কান্না জনম সাথী, দিন কাটে মা যেমন তেমন, কাটে না তো রাতি। তোর কথা মা মনে হলে সইতে পারি না, তখন চোখের জলে বালিশ ভেজে মাগো ভেজে বিছানা। নীরবে শুয়ে শুয়ে মনে হয় তুই বেঁচে থাকলে গিয়ে বলতাম, মা আমার এই কষ্ট হচ্ছে, আমি বিছানায় শুয়ে কষ্ট পাই। বিবি দেখে, একবার হাহুতাশ করে, ফের ঘুমিয়ে পড়ে। বাচ্চা দেখে, একটু কষ্ট পায়, ফের ঘুমিয়ে পড়ে। কিন্তু আমি কষ্ট পেলে তুই কোনদিন ঘুমাতে পারতিস না। যতক্ষণ পর্যন্ত আমি ঘুমাতাম না তুই ঘুমাতে পারতিস না।
আজ আমি কোথায় আছি, কেমন আছি, কিভাবে আছি, কেউ খবর রাখে না। রব্বে জুল জালাল বলে, এইজন্য বলেছিলাম ওয়াহফিজ লাহু মা জানাহা যুল্লি মিনার রাহমা, রেখে দে তোর সম্পদটাকে তোর বাহুতে। যেদিন ওরা চলে যাবে সেদিন আমার রহমতের বাহুতে আমি তোকে আটকে রাখবো। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরে বসে আছে। এশার আযান হয়ে গেছে, উম্মত নামাজের জন্য লাইন দিচ্ছে। রাসূল ডুকরে কাঁদছেন, এত কাঁদছেন যে মনে হচ্ছে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল বেমালুম কাঁদছেন, সাহাবীরা চুপচাপ বসে আছে, কিচ্ছু বলেন নাই। দীর্ঘক্ষণ কান্নার পরে আস্তে আস্তে কান্না বন্ধ হলো, নামাজ শুরু হলো, আর ভিতরে কান্নার হিচকি বাকি হয়ে গেল। নামাজের পরে সাহাবী যাদের যাওয়ার ছিল চলে গেছে। চারিদিকে সাহাবীরা বসে গিয়ে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কাঁদছিলেন কেন, কি হয়েছে বলেন? দুশমনের কোনো খবর, মুসিবতের কোনো খবর, খোদার আযাবের কোনো খবর, এত কেন কাঁদছিলেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার মার কথা মনে পড়ে গিয়েছে। আমি যখন পথ থেকে বাড়ি আসছিলাম, মাসুম বাচ্চা শুধু মা বলে ডেকেছে। মা কাচার খেয়ে বার হয়ে বুকে তুলে নিয়ে তার কপালে চুমো খেয়ে বুকে টিপে ধরেছে। মনে হলো মা কোন শিশুকালে ফেলে রেখে চলে গেছে, কেউ কোলে নেয় না, কেউ কোনো দিন কাছে বসায় না। মা মনে পড়ে গেছে, তাই আর চোখে পানি। আমার উম্মত, আমার আশিকের রাসূল, আমার নবী প্রেমিক বন্ধুরা, কখনো সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে চোখের পানি এমনি করে এসেছে যে পানি আপনি আটকাতে পারছেন না। বিবি জিজ্ঞাসা করছে, কি হয়েছে বলো। বাচ্চা জিজ্ঞাসা করছে, বলো না কি হয়েছে আব্বা বলো। সেদিন আপনি বলতে পেরেছেন যে আজ আমার মায়ের কথা মনে পড়ে গেছে, মনে হচ্ছে শীতের দিনে হতভাগী কোথায় আছে। আমি তো দামি মজা পাই দিয়ে বসে আছি, আমি তো দামি জামা কাপড় গায়ে দিয়ে বসে আছি। হতভাগী সারা জীবন একটা কাপড়কে দুটো ভাঁজ করে গায়ে দিয়ে আমাদের মানুষ করেছে। কখনো বাপের ছিঁড়ে যাও একটা লুঙ্গি ছেঁড়া গায়ে দিয়ে দিন কাটিয়েছে, চাদর পাই নাই। সারা জীবন লেপ তো পাই নাই, ছেঁড়া কেতাগুলো গায়ের উপরে চাপিয়ে দিয়ে রাত কাটিয়েছে। আজ এই শীতে আমি তো দামি ব্ল্যাঙ্কেটের তলায় শুয়ে ঘুমাচ্ছি, মা তুই কোথায় ঘুমাচ্ছিস? রব্বে জুল জালাল বলে, যদি বসতে হয় তো মায়ের কাছে বস। আজ মা নেই, কার কাছে বসবো? আব্বা নেই, কার কাছে বসবো? তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, এখনো তোর মনের ব্যথা দূর করার জন্য আর আমার রহমতের ছায়াতে আসার জন্য আমি আল্লাহ একটা অপশন রেখেছি। ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সকালে ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়ে হাতে তাসবিহ নিয়ে আমার রাসূলের শানে দরুদ পড়তে পড়তে আব্বা মায়ের কবরের কাছে যাস। আব্বা মায়ের কবরের কাছে গিয়ে পায়ের দিকে বসিস, আর পায়ের দিকে বসে মাটির উপরে হাতটা রেখে বলিস, মা তুমি ঘুমাচ্ছ তো, আজ নিরুপায় হয়ে তোর কাছে এসেছি। তুই খালি বলতিস যে কই বাড়ি আসিস না, এত দেরি হলো বাড়ি আসিস না, আজ কতদিন চলে গেছে মা, কই একবারও তুমি আসলে না। তাই তোমার পায়ের কাছে আমি এসে বসেছি, তুই আমাকে মাফ করে দে, তুই আমাকে ক্ষমা করে দে। এরপরে আল্লাহর কাছে হাত তুলে বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর ফেরেশতারা খোদাকে ডেকে বলে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোর বান্দা বড় নিরুপায়। আল্লাহ জিজ্ঞাসা করে, কে? বলে হাযা ফালা ইবনে ফালা, অমুকের বেটা অমুক, জয়পুরে বাড়ি। কি হয়েছে? বলছে আল্লাহ
আজ বুঝতে পেরেছে যে বৃক্ষ তলাতে গোটা জীবন কাটিয়েছে, সেই বৃক্ষটাই কেটে গেছে, সেই বৃক্ষটাই শুকিয়ে মরে গেছে, বৃক্ষটাই চলে গেছে। আজ বুঝতে পেরেছে গাছতলার কি আরাম, আজ বুঝতে পেরেছে গাছতলাতে কি মজা, তাই নিরুপায় হয়ে গাছের গোড়ার কাছে এসে গাছ তো চলে গেছে। আজ বাচ্চা মায়ের কবরের কাছে এসে হাত তুলেছে, কি বলে? বলছে আল্লাহ তুই যা বলতে বলেছিস রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দিয়েছে। বলছে তাই? বললে হ্যাঁ। বলে শুনে রাখ, সারা পৃথিবী দেখেছে বাচ্চা কবর ভাঙায় মায়ের কবরের কাছে এসেছে, তোরাও দেখেছিস বাচ্চা কবরের কাছে এসেছে, আমি দেখেছি আমার বান্দা তার নিজের জান্নাতের দরজার কাছে এসে দাঁড়িয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা আমি আল্লাহ বলছি তোরা সাক্ষী থাক। ওই বাচ্চার চোখে যখন পানি এসেছে আর ও যখন আমার কাছে হাত তুলে কেঁদেছে, আমি আল্লাহ পাক ওর চোখের পানির প্রথম ফোঁটাতে ওর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, আর বাপের কবরটা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এই বাবাজি, আব্বা মা হলো জান্নাতের দুটো দরজা, তোমার চোখ দুটো হলো সেই দরজার প্রথম জানালা। এই দুটো চোখের পানি তোমাকে জান্নাতের দরজায় পৌঁছে দিতে পারে, এর জন্য তোমাকে মা বাপের পায়ের কাছে বসা দরকার ছিল, মা বাপের কাছে বসা দরকার ছিল, তাদের সঙ্গে একটু ভালো কথা বলা দরকার ছিল, তাদের সঙ্গে একটু মিষ্টি ভাষা বলা দরকার ছিল, তাদেরকে একটু মহব্বত আর খাতিরদারি করা দরকার ছিল। গোটা জিন্দেগিতে আব্বা মায়ের সঙ্গে খাতিরদারি করলাম না, মিষ্টি কথা বললাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ বেটা ডুকরে কাঁদছে। কখন? যখন নিজে বাচ্চা মারা গেছে, তখন মনে হয়েছে সন্তান হারানোর কি জ্বালা। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জ্ঞানীরা, সতী মানুষরা, কাউকে ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না, কারো কাছে আপনার গিয়ে অনুনয় বিনয় করতে হবে না, কাউকে দিয়ে দোয়া করাতে হবে না। সন্তান যদি চলে যায়, আল্লাহ পাক শোনাচ্ছে তুই নিজে আয়, তুই নিজে আয়, তুই নিজে আয়। আমি আল্লাহ শোনাচ্ছি তুই নিজে আয়, কারণ পিতার দোয়া আমি আল্লাহ কখনো ফিরাই না। তাই জিহাদে সন্তানকে তিল তিল করে খাইয়ে বড় করেছো, জিহাদে ছেলেকে সুন্দর গোসল করিয়ে কাপড় পরিয়েছো, জিহাদে সন্তানকে বুকে জড়িয়ে মানুষ করেছো, জিহাদ দিয়ে সারা জীবন সন্তানকে আবরণ করেছো। ওই হাতে নিজে গোসল দাও, বাচ্চাকে অন্য কাউকে দিয়ে গোসল দিও না। যখন বাচ্চার গোসল হবে, বাপ তুমি হাতে গোসল দাও, আর গোসল দেওয়ার সময় খালি একবার বেটার মুখের দিকে তাকিয়ে বলো, আব্বা এতদিন গোসল করিয়েছিলাম, তোর ইচ্ছা পূরণ হয় নাই, আমার হাতে এই গোসলটা করার খুব শখ ছিল, আমি তোর গোসল করিয়ে দিচ্ছি। পৃথিবীর যেই গোসল করে একজন বোকা, বাপের থেকে ভালো গোসল কেউ করাতে পারে না। ঘাটে দেখবেন সবাই গোসল করিয়েছে, তারপরে বাপ কি বলে, এখানে এখানে বলে আয়, বাপ আর একবার পিঠে হাত বুলিয়ে গায়ে হাত বুলিয়ে বাচ্চার গোসল করায় না, কারণ সবার গোসল করানো বাপের পছন্দ হয় না। আল্লাহ পাক বলছে আজ চলে যাচ্ছে, আজ গোসল করাবি না, আজ তুই গোসল করিয়ে দে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে আখিরাতের কথা চুম্বকের মতো শোনাচ্ছে, মানুষ মাগনাতিসের মতো চুম্বকের মতো জড়িয়ে শুনছে, একদম স্তব্ধ হয়ে শুনছে। ওসমাতে ঘরের ভিতর থেকে আম্মা জান মারিয়া কিবতিয়া বাঁদিকে দিয়ে বললেন, একবার গিয়ে আল্লাহ রাসূলের কাছে বলো না যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একবার ভিতরে আসতে বলেছি। আল্লাহ নবীর কাছে গিয়ে বাঁধি গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও বাড়ির বাঁধি এসে নবীকে সালাম দেয়। আমরা বড় হতভাগা মুসলমান, আজ বিবি এসে স্বামীকে সালাম দেয় না, আর স্বামী ঘরে গিয়ে বিবিকেও সালাম দেয় না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাঁধি এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, কি খবর? বলেন ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান একটু ভিতরে আসার জন্য আপনাকে বলে পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, চলো আসছি। ফের উম্মতের সঙ্গে কথা বলতে বলতে নবী বলে গেলেন, দীর্ঘক্ষণ হয়ে গেছে, ভিতরে আসেন নাই। আম্মা জান মারিয়া কিবতিয়া সঙ্গে সঙ্গে শোনাচ্ছেন, আম্মা জান মারিয়া কিবতিয়া সঙ্গে সঙ্গে শোনাচ্ছেন, সঙ্গে সঙ্গে শোনাচ্ছেন যে আরেকবার যাও, আরেকবার যাও।
মনে হচ্ছে আল্লাহ রাসূল ভুলে গেছে, আরেকবার যাও। ভিতরে গেলেন, আবার সালাম দিলেন, কি খবর ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান একটু ভিতরে স্মরণ করেছিল। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি, চলো যাও। ফের কথা বলতে বলতে ভুলে গেলেন। এরকম দ্বিতীয়বার ভুলে গেছে। তো তৃতীয়বার মারিয়া কিবতিয়াও হলো বিবি, আমাদের বিবিদের মতো নয় যে দুবার বলেই দরজার কাছে এসে গলা চিনিয়ে ধমক দিলে স্বামীকে, তোমার কানে কথা যাচ্ছে না নাকি? না, তিনি বুঝছেন আমার স্বামী ব্যস্ততার সঙ্গে আছে, আমার স্বামী কোনো অসুবিধার মধ্যে আছে, ভুলে যাচ্ছে, আরেকবার খবর দিই। ভদ্রতার সঙ্গে মাদিকে পাঠানোর বললেন, কানের কাছে গিয়ে বলবে মেহমান চলে যাবে, একটু আপনার সঙ্গে শেষ দেখা করতে চাচ্ছি। বাঁধি এসে রাসূলের কাছে সালাম দিলেন, চোখটা তখন পানিতে ছলছল করছে, ঠোঁটটা থরথর করে কাঁপছে, ব্যথা ভরা আওয়াজ নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমান চলে যাবে, আপনার অপেক্ষায় আছে, শেষ দেখা করতে চাচ্ছে। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, একটু অপেক্ষা করো, আসছি। ভিতরে চলে গেলেন, আর যেমনি ঘরের ভিতরে গেছেন, আম্মা জান মারিয়া কিবতিয়া দুধের বাচ্চাটা কোলে থেকে তুলে নিয়ে রাসূলের কোলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে মেহমান থাকবে না, চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছে মনে হচ্ছে থাকতে চাচ্ছে না, শুধু আপনার শেষ দেখাটা, আপনার চাঁদ মুখটা দেখার জন্য একটু অপেক্ষায় আছে। আল্লাহর নবীর কোলে দিয়েছেন, বাচ্চার মুখের দিকে নবী তাকাচ্ছেন, বাচ্চা মায়ের বাপের কোলে শুয়ে আব্বা বলার জন্য মুখটা খুলেছে, আব্বা বলার জন্য মুখটা খুলেছে, আর আজরাইলের হাত এসে সিনার উপরে পড়েছে, বাচ্চার আওয়াজ শেষ। রাসূল দেখলেন বাচ্চা হাঁ করেছে, আব্বা বলবো বলে আওয়াজ নেই, মুখের দিকে তাকিয়ে চোখ দিয়ে দরদর করে পানি আসছে, বলছে, বেটা রে, আমার উম্মতের মায়া, আমার উম্মতের ভালোবাসা, আমার উম্মতের ব্যথা এতটা দিলে চেপেছিল, আমি যে কারোর বাপ কথাটা ভুলে গিয়েছি। এই জয়পুরের বন্ধু, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে গিয়ে রাসূল সন্তান ভুলে গেছে, আমি আপনি সন্তানের মুখের দিকে তাকিয়ে আর ভালোবাসা দেখাতে গিয়ে নবী ভুলে গেলাম। কোন লজ্জায় আর কোন সাহসে কিয়ামতে বলবো, নবী আমি তোমাকে ভালোবাসি, তোমার দলের মানুষ। আল্লাহ পাক বলেন যে ওয়ালিয়াউল হামদু ইয়াউমা ইযিন বিয়াদিহি, আল্লাহ নবী বলেন যে ওয়ালিয়াউল হামদু ইয়াউমা ইযিন বিয়াদিহি, কিয়ামতের ময়দানে আমার হাতে হামদের ঝান্ডা থাকবে, যে ব্যক্তি ঝান্ডার তলায় আসবে বিনা হিসাবে জান্নাতের বাগানে চলে যাবে। আমি আপনি গিয়ে বলতে পারবো তো যে রাসূল আমি আপনার সেই ভালোবাসার দলের মানুষ? আল্লাহর নবী সন্তানকে শোনাচ্ছে, আমার উম্মতের ব্যথা আমাকে এতটা বেশি চেপে রেখেছিল যে আমি যে কোনো সন্তানের পিতা শব্দটা ভুলে গিয়েছিলাম, তাই এসে তোকে কোলে নিতে পারলাম না, আর তোর কথাটা শুনতে পারলাম না। আল্লাহর নবীর কোলেতেই বাচ্চা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সন্তান কোল থেকে চলে গেছে, বাপ চোখের পানি ফেলে চোখের পানি মুছে নিজে হাতে গোসল দিয়ে কাফন পরিয়েছে, বাচ্চাকে গোসল দিয়ে কাফন পরাচ্ছেন, উম্মতকে শুনিয়ে দিয়ে গেলেন, সন্তান মারা গেলে কাউকে দিয়ে গোসল দিও না, নিজে হাতে গোসল দিও, বাচ্চাকে ভালো করে গোসল করিয়ে দিও আর শুনিয়ে দিও, আব্বা এই গোসলটার অপেক্ষায় ছিলিস, চল আমি তোকে গোসল করিয়ে দিচ্ছি। সুন্দর কাপড়ের কাপড়টা পরিয়ে কপালে আদর করে চুমো খেয়ে বলে দিও, আব্বা গো, এত জামা কিনেছি ঈদের দিনে তোর পছন্দ হয় নাই, কুরবানির দিনে এত জামা কিনেছি পছন্দ হয় নাই, বছরের প্রথমে পৌষ মাসের দিনে এত ভালো জামা কিনেছি পছন্দ হয় নাই, এই জামাটা তোর পছন্দ ছিল, লে পরে নে, নে পরে নে। সাদা কাপড়টা বাচ্চাকে পরিয়ে দিয়ে আর আদর করে বিছানায় শুইয়ে দিয়ে বলে এসো, আব্বা ঘুমাস, কাঁদিস না, ভয় খাস না, ঘুমাস, আরামে ঘুমাস। কবরে শুইয়ে দিয়ে মাটির উপরে এসে সবাই দাফন করে যখন চলে যাবে, তখন আপনি চলে যাবেন না, চুপচাপ বসবেন, চোখে পানি আসবে। অনেক মানুষ আছে এদের মধ্যে শয়তান আছে, এসে আপনার হাতটা ধরে খুব আদর করে খুব করুণ স্বরে বলবে, ছেলের কবের কাছে কাঁদি না, কষ্ট হবে, জানবে এটা ইবলিসের বড় ভাই এসেছে, মানুষ নয়।
সন্তান চলে যাবে আর বাপের চোখে পানি আসবে না, তাই হয়? বাপের চোখে পানি পড়লে কবরে আযাব হবে। কোন হারাম করে বলেছে? কোন জানোয়ারে বলেছে? কোন ছাগলে বলেছে? বাপের চোখের পানি যতটা কবরের উপরে পড়বে, জান্নাতের ফুলের বাগান তত বেশি কবরে সাজানো হবে। বোকা না, ভুল বলেছে, সে জানে না। যদি কোথাও আলেম বলে যে জয়নাল ভুল বলে গেছে, একবার আমার কাছে নিয়ে যেন, যেমন আদা থাকে না সালা করে খেতে বসে দিই, জাঙ্গল ছাগল কোথাকার। মা মরে গেছে, মাটি দেওয়ার পরে আপনি পালাবেন না, সবাই মাটি দিয়ে চলে যাবেন, বসবেন। আপনার চোখের পানি নাকের ডগ দিয়ে টপ 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 করে যদি পড়ে, আর কেউ যদি আপনার হাত ধরে বলে আজ মার কবরে কাঁদে, কাঁদতে নেই, মার কষ্ট হবে, বাজে কথা বলবেন, বাজে কথা। মূর্খ, ওর পেটে লাত মারলে ইলমের এক অক্ষর নাই, থাকলে বলতো না। আমার আল্লাহ ভাইরা, আল্লাহর নবী বলেন মা মরে যাবে আর বেটার চোখে পানি আসবে না, তাই হয়? এই বাচ্চা চলে যাবে আর বাপের চোখে তাই হয়? তবে হ্যাঁ, চিৎকার করে কাঁদবে না, আর্তনাদ করবে না, কলিজা ফাটা পানি চোখ অবশ্যই পড়বে। সব যখন চলে গেছে কাউকে নিয়ে করবেন না, সবাই যখন চলে যাবে তখন একা কবরের কাছে বসে রবের কাছে হাত তুলে বলবেন, আল্লাহ এই বাচ্চা তুমি আমার এই হাতে দিয়েছিলে, এই কোলে দিয়েছিলে, আবার তুমি চেয়েছো আমি কোলে করে দিয়ে চলে গেলাম, খুশি তো? আল্লাহ তুমি খুশি তো? তবে কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার সন্তানের কথা মনে হবে আর আমার বাচ্চা যেদিন আমাকে আব্বা বলে ডাকবে, সেদিন আমার বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দিয়ে, সেদিন যেন কেড়ে নিয়ে না, সেদিন যেন আমাকে লাঞ্ছিত করবেন না, সেদিন যেন আমাকে বঞ্চিত করবেন না, সেদিন যেন আমাকে কারোর কাছে অপদস্থ করবেন না, আমার বাচ্চাকে আমার কোলেতে ফিরিয়ে দেবেন। সন্তানের কবরের কাছে বসে হাতটা তুলে আপনি দোয়া চাইবেন, আল্লাহ শুনেছি তুমি বলেছো, তোমার হাবিব বলেছে যে যদি কোনো বাপ বেটার জন্য দোয়া চায় তুমি নাকি ফেরাও না। তোমার কথা সত্য, তোমার নবীর কথা সত্য, এই দুই সত্যের দিকে তাকে আমি হাত তুলেছি। আমি পিতা হয়ে জীবনে যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি আর এই ভালো কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আমি বাপ দোয়া চাচ্ছি আমার বাচ্চাকে আপনি আপনার রহমতের তলাতে রাখবেন, আমার বাচ্চাকে আপনি কষ্ট দেবেন না। রাব্বুল জালাল ফেরেশতা পাগল হয়ে গেল নাকি রে? কেন? জীবনে তো একটা ভালো কাজ করছে সেটাও দিয়ে দিয়েছে। বলছে আল্লাহ ওর নিজের থেকে সন্তানকে বেশি ভালোবাসে। বলে তাহলে আমার রাসূলের কথা একবার শুনিয়ে দে, ও যদি ওর সন্তানকে ওর থেকে বেশি ভালোবাসে তো আমি আল্লাহ ওর বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসি রে। তাই শোন, ওর জীবনের একটা নেকি ছিল সেটা দিয়ে বেটাকে বাঁচিয়ে দিয়েছে, ও বাপ ওর বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে, আর আমি আল্লাহ বিনা নেকিতে আমার বান্দাকে বাঁচিয়ে দিয়েছি। বলবো সুবহানাল্লাহ। তুই শুনে রাখ রে, ওর জীবনের সব দিয়ে যদি ও বাচ্চা বাঁচাতে পারে তো আমি আল্লাহ আমার কুদরত দিয়ে আমার বান্দা বাঁচাতে পারি। তুই শুনে রাখ, ও বাপ ওর বেটা বাঁচিয়েছে আর আমি আমার বান্দা বাঁচিয়েছি। আমার ওরা বাপ বেটাতেই বেঁচে গেছে, বাপের দোয়াটা কাজে লেগে গেছে। মনে থাকবেন, এতিমকে খাওয়াবে, মিসকিনকে খাওয়াবে, গরিবকে খাওয়াবে, ফকিরকে খাওয়াবে, ভালোবেসে খাওয়াবে, দুঃখে নয়। দামি প্লেটে খাওয়াবে, কোলের কাছে বসে খাওয়াবে। কোন ফকিরকে খাওয়াতে যদি কাঁচের গ্লাস ভেঙে যায় হেসে সরিয়ে নেবেন। কোন ফকিরকে খাওয়াতে গিয়ে, এতিমকে খাওয়াতে গিয়ে দামি প্লেট যদি পড়ে ভেঙে যায় আলহামদুলিল্লাহ বলবেন, ইন্না লিল্লাহি বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন। আরে হেসে বলবেন ফকিরের গায়ে হাত দিয়ে আলহামদুলিল্লাহ। বসো, এই আট বাজে যায়, এই করিমের মার পেলিয়া তারপরে প্লেটটা দে, ওই প্লেটটা তুলে নিয়ে ভালো করে প্যাকিং করে চোখের পানি দিয়ে পুরো রেখে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, এতিমকে খাওয়াতে গিয়ে প্লেটটা ভেঙেছি, এই প্লেটটা কিয়ামতের তোর হাত থেকে নেব আর জান্নাতের প্লেট নেব, ভাঙা প্লেট না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, الذين يطعمون الطعام على حبه مسكينا ويتيما ويسيرا।
পৃথিবীতে একটি মিসকিন খাওয়াতে গিয়ে যেটা নষ্ট হয়েছে ওটা আপনার তকদিরে ভালো থেকে নষ্ট হয়েছে, ওটাকে গুটিয়ে রেখে দিন আর এই নিয়ত করে রেখে দিন দুনিয়ার প্লেট ভেঙেছে জান্নাতের প্লেট নেব, আজ আমার ঘরে ভেঙেছে কাল তোর ঘরে নেব, আজ আমার বারান্দায় ভেঙেছে কাল তোর আরশের তলাতে বসে নেব। এই নিয়ত করে মুহাব্বতে বসার কাঁদাবেন না। এতিম খেয়ে চলে গেছে, টুকটুক করে গিয়ে আব্বা মায়ের কবরের কাছে বসে বলুন আল্লাহ আজ বাচ্চা নিরুপায় হয়ে এসেছে আর বাপের কবরের কাছে বসে বলেছে আব্বা গো আজ তুমি নেই, তাই তোমার জন্য দুটো এতিমকে জান্নাতের খানা খাইয়েছি, তোমাদের দুজনের জন্য দুটো এতিমকে জান্নাতের খানা খাইয়েছি আর দুজনকে খানা খাইয়ে তোমার কাছে এসেছি। আল্লাহ গো ওই এতিম দুটো খাওয়ানো যদি তোমার কাছে কবুল হয়ে থাকে আল্লাহ তুমি জানো আর কেউ জানেন আমার ক্ষমতা কতটা, তাই 10টা খাওয়াবার মন ছিল কিন্তু পারি নাই, দুটো খাইয়েছি। 100টা খাওয়াবার ইচ্ছা ছিল পারি নাই, 10টা খাইয়েছি। 10টা খাইয়ে তোর কাছে এসেছি, যদি তোর কাছে কবুল হয়ে থাকে এই সওয়াবটা আমার মার কাছে দিয়ে দিস, আমার আব্বার কাছে দিয়ে দিস। আব্বাকে তো কিছুই দিতে পারি না, বাড়িটা সে দিয়ে গেছে, গাড়িটা সে দিয়ে গেছে, ব্যাংক সে দিয়ে গেছে, ব্যালেন্স সে করে দিয়ে গেছে, আমার সোনার প্রাসাদ তারই হাতে বানানো সে সব দিয়ে গেছে, আমি কিচ্ছু দিতে পারি নাই, তাই 10টা ফকির খাইয়েছি, এর সওয়াবটা আমার আব্বাকে আমার মাকে দিয়ে দিও। রব্বে জুল জালালের ফেরেশতারে আজ বাচ্চা মাকে বলে নাই আর আমিও বান্দাকে বলি নাই, বলে সুবহানাল্লাহ। এজন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছেন ওয়াকুলু মা'আস-সাদিকিন, মুমিন তুমি সত্যবাদীদের সাথে থাকো, মুমিন তুমি সত্যবাদীদের সাথে থাকো। আর আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি আমার হাবিবকে দিয়ে উম্মতকে বলে দিও ও যেন আব্বা মায়ের কাছে বসে, কার কাছে বসে, কার কাছে বসে, আব্বা মায়ের কাছে। ক জায়গায় বসতে বলেছি? 4 জায়গাতে, একটা শোনালাম। আবার এলাকায় যেদিন আসবো মনে করিয়ে দেবেন এই 4টের দ্বিতীয়টা সেদিন শোনাবো। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, 4টে একদিনে বলে দিলে আপনি কভার করতে পারতেন না। ইসলাম কত ছেড়ে খেলার নাম নয় যে তসবির দানার মতো ঝরঝর করে দিলাম। ওই মাঝে মাঝে আমাদের দেশে কলমাখানি হয়, দেখেন না, কলমাখানি হয় জুমার দিনে, একবার দিলে দানা বিছিয়ে কলমা পড়ছে কিরকম, একবার তসবির দানার মতো চলে যাচ্ছে। তুই কখন কলমা পড়লি? কলমাটা পড়লি কখন? কলমা এমন পড়ছে কলমাও বুঝতে পারে না, পাথরও বুঝতে পারে না, কি বলে ফেলবে। এরকম না, ধর্ম ধীরে বুঝুন, জীবনে আনুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার জীবনের জন্য আসে। কথা বুঝে এসছে বাবাজি? এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি আমার বন্ধুরা, যদি এটা আল্লাহর জন্য বলে থাকি, আল্লাহকে জন্য বলে থাকি, তো বদলা আমিও পাবো আর আপনিও পাবেন। আর যদি নিজের মন খুশি করার জন্য বলে থাকি তাহলে আল্লাহ পাক সেটা ভালো জানেন তিনি কি দেবেন আর কি দেবেন না, কারণ নিজের ইচ্ছায় চলার উপরে কোনো ফায়দা নেই। আমার আল্লাহ ওয়ালা ভাইরা কণ্ঠস্বর আল্লাহ দিয়েছে, তাই বলে তোমার ইচ্ছায় চালিও না, শুধু একটু রবের ইচ্ছায় চালাও না। চালাবেন ইনশাআল্লাহ, চালাবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, পৃথিবীতে কোন মানুষ কারোর সঙ্গে খুব প্রেম করে, খুব প্রেমে কারো প্রেমে ডুবে গেছে, কিন্তু যার প্রেমে সে ডুবেছে তার ভাষা সে বলতে পারে না। বলেন সেই মানুষটার কষ্ট হয় কি হয় না? আরে হ্যাঁ, না না বলেন, কেন কষ্ট হয়? যে আমি মনের কথা তোমাকে বুঝাতে পারছি না, কারণ তুমি যে ভাষাটা বোঝো, তুমি যে ভাষাটা বোঝো সেই ভাষাটা আমি জানি না। তুমি যে ভাষাটা নিয়ে চলো সেই ভাষাটা আমার কাছে নাই, তাই আফসোস হয় আর চোখের পানি ফেলে যে আমি আমার মনের মানুষকে তার ভাষাতে তাকে বুঝাতে পারলাম। ভাই এদিকে তাকান, তিনি আসছেন তো, কি কথা, কি আশ্চর্য বোকা ছেলে, কথা তো এদিকে সে বলবে না ওদিকে বলবে। তো যখন কোন প্রেমিক দেখে তার প্রেমিকাকে তার ভাষায় কথা বলতে পারে না, তখন আফসোস হয় যে আমি আমার প্রেমিকাকে মনের ভাষায় বোঝাতে পারলাম না। কি বলেন, যে আফসোস হয় না হয় না? ভাই দিক কথা বলেন, আফসোস হয়? হয়। বলেন আপনি আমি কি সত্যি প্রেমিক? কারণ আমি আমার আল্লাহকে সবথেকে বেশি ভালোবাসি। হ্যাঁ না না? জোরে বলেন, কে কে আল্লাহকে ভালোবাসেন? হাত তোলেন তো, জোরে ভাত তোলেন। বলেন আল্লাহর ভাষাটা বোঝেন?
বোঝেন না আর আল্লাহকে বুঝাতে পারেন না। এর জন্য কোনোদিন কেঁদেছেন যে আল্লাহ আমি তোর ভাষায় তোকে তো বলতে পারি না, আমি আমার মতো করে বলছি, তুই যদি বুঝতে পারিস তো বুঝে নে, কারণ তোর ভাষা আলাদা আর আমার ভাষা আলাদা, তুই আমার ভাষাটা বুঝে নে, আমি তোকে বুঝাতে পারলাম না, এর জন্য আফসোস করেছি। তার মানে আমি প্রেমিক না। আল্লাহ আপনাকে আমাকে প্রেমিক হওয়ার আর তার কথাটা বুঝে তাকে বলার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল মুহাব্বতে দরুদ শরীফ পড়ে নিন আর পরবর্তী বক্তা এসে প্রাণ খুলে জলসা শুনুন। আমি গুনেগার আসছি, বিদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।